দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রেমান, বেগম খালেদা জিয়ার অবস্থা এবং চিকিৎসার ব্যাপারে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? জি রৌনক, আপনাকে ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে তেমন সিদ্ধান্ত হয়েছে। যে সিদ্ধান্তের কথা গতকালই জানিয়ে দেওয়া হয়েছে। কাতারের আমিরের দেয়া যেই এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি কারিগরি ত্রুটির কারণে আসতে বিলম্ব হচ্ছে। সেটি বাংলাদেশে আসা মাত্রই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবে যেই টিমটি করা হয়েছে সেই টিমের সদস্যরা। এরই মধ্যে আরেকটি নতুন বিষয় সেটি হলো বেগম খালেদা জিয়ার পুত্রবধূ জুবাইদুর রহমান সকাল 9টা থেকে 9:30টার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামবেন এবং সেখান থেকে তিনি সরাসরি এভার কেয়ার হাসপাতালে আসবেন। অর্থাৎ আগে থেকে বিএনপির যে তালিকাটি ছিল বেগম জিয়ার সঙ্গে যারা যাবেন সেই তালিকায় কিন্তু জুবাইদুর রহমানও যুক্ত হচ্ছেন। তিনি তার শাশুড়ি আম্মাকে নিয়ে এই পুরো টিমের সঙ্গে এই লন্ডনে যাবেন এবং সেখানে উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল কিন্তু এর মধ্যে ঠিক করা হয়েছে। সেখানে গেলে বেগম জিয়ার যে বর্তমান যে অসুবিধাটা সেটি নিয়ে প্রথমে কাজ করা হবে। এছাড়া ডায়াবেটিক, আর্থারাইটিস, হাই প্রেশার সহ অন্যান্য চোখের সমস্যা যে সমস্যা রয়েছে সেগুলো ট্রিটমেন্ট চলছিল। বর্তমান যে সমস্যাটি লিভারের যে সমস্যাটি জটিলতা সেটির সমস্যা সমাধানের জন্য সবার আগে চিকিৎসকরা চেষ্টা করবেন। এর মধ্যে লন্ডন থেকে একজন চিকিৎসক এসেছেন, চীন থেকে চিকিৎসক প্রতিনিধি দল এসেছেন এবং আমেরিকান জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের সঙ্গে কিন্তু সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। পুরো বিষয়টি কিন্তু তদারকি করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। তো দিনভর এখানে নানা ধরনের মানুষ এসেছেন। আমরা দেখেছি আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু এখানে স্বাভাবিক রাখার জন্য পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরা আমরা এখানে দেখছি মোতায়েন রয়েছেন। আর আগে থেকে যে বিষয়টি বেগম খালেদা জিয়ার নিরাপত্তার জন্য কিন্তু এসএসএফ এবং পিজিআরের সদস্যদের মোতায়েন করা হয়েছে। তো এখানে বিকেল থেকেই আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর রয়েছেন। তিনি প্রতি ঘন্টার সংবাদে কিন্তু সেটি আপনাদের কাছে জানাচ্ছেন, দর্শকদের জানাচ্ছেন। তো নাবিলের কাছে জানতে চাইব, এই যে আপনি বিকেল থেকে আছেন এখানে, অনেক ধরনের মানুষ আসছেন, তারা কেউ বিলাপ করছে, কেউ কান্নাকাটি করছে, কেউ দোয়া করছে। আসলে কেমন দেখছেন এই হাসপাতালের সামনেকার পরিস্থিতি? আমরা কিন্তু আসলে বিকাল থেকেই দেখছি যে নানা শ্রেণী পেশার মানুষ এখানে আসছেন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে তারা আসছেন। অনেকে দোয়া করছেন, কেউ কেউ কোরআন তেলাওয়াত করছেন এবং আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। সবাই যে বিএনপির সমর্থক কিংবা বিএনপির কর্মী এমনটাও নয়, মানে দলমত নির্বিশেষে সব ধরনের মানুষই এখানে আসছেন এবং তারা কিন্তু বেগম জিয়ার প্রতি এক ধরনের অকৃত্রিম যে ভালোবাসা সেটা থেকে এখানে আসছেন। এবং এখনও কিন্তু প্রায় 4টা বাজে, এখনও এখানে কিন্তু অনেকেই এই শীতের মধ্যেও কিন্তু এখানে রয়েছেন। তো যেটা আমরা দেখতে পাচ্ছি যে এদের মধ্যে অধিকাংশ লোকই হচ্ছে আসলে খেটে খাওয়া মানুষ বা নিম্ন আয়ের যে মানুষ তারা কিন্তু প্রচুর এসছেন। তো সব মিলিয়ে যেটা হচ্ছে বেগম জিয়ার প্রতি যে অকৃত্রিম যেটা ভালোবাসা সেটাই কিন্তু এক ধরনের বহিঃপ্রকাশ আমরা এই এভার কেয়ারের সামনে দেখতে পাচ্ছি। নাবিল, আপনাকে ধন্যবাদ। যে বিষয়টি সহকর্মী নাবিল জাহাঙ্গীর বলছিলেন যে শুধুমাত্র যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে বা সহানুভূতি জানাতে যে দলীয় নেতাকর্মীরা আসছেন, বিষয়টা কিন্তু তেমন না। এখানে কিন্তু অনেক সাধারণ মানুষ এসেছেন যারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয়, যারা কোনো মতের মানুষ না। এখানে অন্য ধর্মাবলম্বীর লোকও কিন্তু আছে। শুধু যে মুসলমানরা আসছেন তা না, হিন্দুরাও কিন্তু আসছেন। সুতরাং সবাই যে দল করে কিংবা সবাই যেটা মতে বিশ্বাস করে, আদর্শে বিশ্বাস করে তা নয়। বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা থেকেই কিন্তু বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন বর্ণের মানুষ, বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষও কিন্তু এখানে আসছেন, দোয়া করছেন, কান্নাকাটি করছেন, তার সুস্থতা কামনায় মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছেন। তো এই হচ্ছে এভার কেয়ার হাসপাতাল থেকে সবশেষ অবস্থা। পরবর্তী সংবাদে আমরা নিশ্চয়ই আরও আপডেট জানাতে পারবো। রৌনক, রেমান, আপনাকে ধন্যবাদ।